হয়েছিল এবং কালকের বিকাল নাগাদ অর্থাৎ সন্ধ্যা নাগাদ কিন্তু 3 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছিল। তো আজকের কিন্তু সেটিকে আসলে বাড়িয়ে সেটি কিন্তু হঠাৎ করে আসলে আজকের এই যে আসলে 9টার সময় কিন্তু সেটিকে আসলে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। তো আসলে বিপদ সংকেত কিন্তু আসলে বেড়ে গেল, একেবারে শেষ সময় এসে গেল এবং এই এলাকাটি কিন্তু সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। কারণ আপনারা জানেন যে আসলে বারবার বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে যে এই যে রেমাল ঘূর্ণিঝড়টি কিন্তু আসলে সুন্দরবনে আঘাত হানবে এবং সুন্দরবন কিন্তু এই উপজেলা অর্থাৎ পাথরঘাটা যে আসলে জেলার উপজেলাটা রয়েছে সেই উপজেলাটা কিন্তু আসলে এর আগেও সুন্দরবন রক্ষা করেছিল, তারপরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সিজনের সময়। তো সেই সিজনের মতোই কিন্তু আসলে রেমালের শক্তিশালী আসলে রেমাল শক্তিশালী এবং কিন্তু আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে। তো উপকূলের মানুষ কিন্তু এতে কিন্তু অনেক আতঙ্কে রয়েছে এবং অনেক মানুষ আমরা দেখতে পেয়েছি যে আশ্রয় কেন্দ্রে আসলে যাচ্ছে এবং এখনও কিছু মানুষ আসলে আশ্রয় কেন্দ্রে যায়নি, তারপর তারাও আসলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কি কতটা ভয়াবহ হতে পারে পরিস্থিতি তার কিন্তু আসলে কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে যে সেই নদীর পানির যে আসলে সেই যে ঢেউ বড় বড় ঢেউ যে আসে পড়তে আসলে ভাঙন একটি এলাকা এবং সেটি কিন্তু সিজনের পর থেকে কিন্তু এই এলাকাকে কিন্তু স্থায়ীভাবে কোনো আসলে বড় ধরনের কোনো বেরিবাদ দেওয়া হয়নি, সেই দিকেই কিন্তু অস্থায়ীভাবে কিছুদিন পর পর মেরামত করা হয়, কিন্তু স্থায়ীভাবে সেই সিজনের গেছে 2007 সালে। তো সেই থেকেই কিন্তু আসলে আমরা দেখতে পাই যে ছোটো ছোটো রাস্তা করা হয়, কিন্তু স্থায়ীভাবে যে বেরিবাদ বা আসলে বাঁধ রক্ষায় যে আসলে ব্লক দিয়ে করা হয় সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাইনি এবং বারবার এখান থেকে কিন্তু মিডিয়া কর্মীরা বারবার কিন্তু বলা সত্ত্বেও এবং এখানকার মানুষের যে সেটি কিন্তু আসলে সরকার সমাজ আসলে পৌঁছায় না, সেটি কিন্তু আসলে বারবার এখানকার মানুষ বলতেছিল। এবং এই জায়গাটি কিন্তু একটি দুর্গম এলাকা এবং এখানে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ আসতে পারে না, যার কারণে কিন্তু আসলে একটি কারো নজরে আসে না এবং সর্বোচ্চ দূষিত রয়েছে এই এলাকাটি। এই যে নীলতলা এলাকা আপনারা যদি দেখেন যে কতটা আসলে ভয়াবহভাবে আসলে এই যে ঢেউ আসলে আসতে পড়ছে এবং আসলে জোয়ারের পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে এখন বর্তমানে কিন্তু আসলে জোয়ার চলে, সেই জোয়ার কিন্তু আসলে সকাল 9টা থেকে শুরু হয়েছে, সেটি কিন্তু চলমান থাকবে দুপুর আসলে 2টা পর্যন্ত। আবারও কিন্তু যে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে আসলে সন্ধ্যা নাগাদ সেই যে রেমাল ঘূর্ণিঝড় আঘাত করবে উপকূলে, সেই সন্ধ্যা নাগাদও কিন্তু আসলে জোয়ার রয়েছে। তো একদিকে আসলে জোয়ার এবং পাশাপাশি বৃষ্টি অব্যাহত রয়েছে এবং দমকা বাতাস, সব মিলিয়ে কিন্তু আসলে উপকূলবাসী এক কথা আসলে ভয়াবহ পরিস্থিতি রয়েছে এবং তারা কিন্তু আসলে আতঙ্কে রয়েছে যে আসলে কী হয় বা না হয় সেটি কিন্তু আসলে বোঝার চেষ্টা করতেছে। এবং এখন বর্তমানে কিন্তু আবহাওয়া অফিস থেকে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে বলা হয়েছে। তো অবশ্যই আসলে উপকূলবাসীকে সতর্ক করছেন এবং আমরা দেখেছি কালকের দিকেই কিন্তু যে এখানে যে উপজেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু ব্যাপক কাজ করে যাচ্ছে এবং পাথরঘাটায় কিন্তু 165টি আশ্রয় কেন্দ্র আসলে এখন পর্যন্ত রাখা হয়েছে এবং 156টি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে এবং 37টি তার ভিতরে ঝুঁকিপূর্ণ, অর্থাৎ 37টি এলাকা ঝুঁকিপূর্ণ দেখানো হয়েছে যে সেখান থেকে মানুষ দ্রুত সম্ভব যত সম্ভব আসলে সেখানে সেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সেই থেকেই আসলে কাজ করে যাচ্ছে এবং কালকের রাত্রেও আসলে মাইকিং করেছে, যে সময় 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে, অর্থাৎ সন্ধ্যা নাগাদ বা রাত 8টার পরে কিন্তু 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছিল আসলে গতকালকে, অর্থাৎ শনিবার দিনগত রাত এবং আজকে রবিবার আসলে 9টার পরবর্তীতে কিন্তু আসলে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। তো এখন বর্তমানে সাগর কিন্তু প্রচণ্ড উত্তাল রয়েছে, আমরা রয়েছি বিষখালী এবং যে বঙ্গোপসাগর সেই মোহনাতে রয়েছে দিনতলা নামক স্থান, এছাড়া সেখান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং এখানকার যে মানুষরা রয়েছে এবং এখানকার যারা তারা কিন্তু আসলে এই যে পানি এখানে আসতে পড়ছে এবং এখানেই কিন্তু মানুষ বসবাস করে, একেবারে কিন্তু নদীর সেই যে পানি তারা কিন্তু সেই ঘরে উঠে যাচ্ছে, হয়তো আর কিছুক্ষণ পরে কিন্তু আসলে ঘরে উঠে যাবে যে অবস্থা। যদি আপনাদের দেখায় যে প্রচণ্ড কিন্তু বাতাস রয়েছে উপকূল জুড়ে, প্রচুর কিন্তু বাতাস বয়ে যাচ্ছে উপকূল ধরে এবং এই বাতাসের সাথে সাথে কিন্তু এই যে ঢেউ সেটা কিন্তু আসতে পড়ছে। আপনারা জানেন বর্তমানে কিন্তু জোয়ার অর্থাৎ পূর্ণিমার যে জোয়ার সেই জোয়ারের পানি কিন্তু এমনি স্বাভাবিক 5 থেকে 6 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে যে এই রেমাল যে সময় আসলে ঘূর্ণিঝড়টি এই এলাকায় আঘাত হানবে সে সময় কিন্তু
পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি হতে পারে 10 ফুট বা 7 ফুট হতে পারে। সেটি কিন্তু আসলে আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে। সেটি কিন্তু আসলে প্রমাণ হয়েই গেল যে বড় বড় ঢেউ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে উপকূলে আসে পড়ছে। এবং এখন বর্তমানে কিন্তু এই উপকূলকে আসলে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এবং চট্টগ্রাম যে সমুদ্র চট্টগ্রাম বন্দরকে আসলে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চোখের সামনে যেটা এতক্ষণ দেখতে হয়তো আমরা ক্যামেরায় ওটা দেখাতে পারিনি সম্ভবত, যে একবার চোখের সামনেই কিন্তু ওখানে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি বেড়িবাঁধের যে মাটি সেটি কিন্তু আসলে ধসে যাচ্ছে, সমুদ্রে আসলে বিলীন হয়ে যাচ্ছে। তো আমরা আসলে সন্তুষ্ট হয়েছি পাথরঘাটা উপজেলার যে দিনতলা নামক যে স্থান রয়েছে সদর ইউনিয়নের, সেখান থেকে আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন তো লাইভটি অবশ্যই শেয়ার করবেন। এবং এই এলাকার মানুষ কিন্তু প্রচণ্ড আতঙ্কে রয়েছে এবং কালকের থেকেই কিন্তু মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে। তো মানুষ যাচ্ছে এবং সন্ধ্যা নাগাদ এই যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সন্ধ্যা নাগাদ আঘাত হবে এমনকি কিন্তু আমরা জানতে পেরেছি। তা আমরা যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছে অবশ্যই লাইভটি শেয়ার করবেন, আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন কতটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে নদীর পাড়ে মানুষ এবং কতটা আতঙ্ক রয়েছে সেটি কিন্তু আসলে আপনারা ভিডিও চিত্র দেখলেই আসলে বুঝতে পারবেন। আমরা যদি দেখি আসলে পাশের যে দুটি বসতঘর রয়েছে আসলে কিন্তু নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আজকে রাত হয়তো থাকতেও পারে, এর আগেও হয়তো নদীর মধ্যে বিলীন হয়ে যেতে পারে। দেখাই যে একটু জুম দিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি নারকেল গাছ দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আসলে এই রাত্রে নাগাদ আসলে এটি আসলে পড়ে গেছে। এবং আরও একটি দেখতে পাচ্ছি এবং এখানে যে ঘর বাড়ি রয়েছে সেটি আসলে 1 ঘন্টা আসলে সামনে আসলে 1 ঘন্টা থাকবে কিনা টিকে সেটি নিয়ে আসলে শঙ্কায় রয়েছি আমরাও। এবং দেখতে পাচ্ছেন যে কতটা বড় বড় ঢেউ আসলে আসতে পড়ছে, আসলে দেখেই মানুষ আতঙ্কিত হয়ে গেছে যে আসলে এতটা ভয়াবহ পরিস্থিতি। এবং সেটি শোনা যাচ্ছে যে সন্ধ্যা নাগাদ সেই বন্যাটি বা অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড়টি আঘাত আনবে। মানুষ কিন্তু ভয়ে রয়েছে, এলাকার মানুষ আপনারা জানেন যে এই এলাকার মানুষ বেশিরভাগ কিন্তু আসলে সমুদ্রগামী এবং জেলে। এবং আমরা যদি বন্যা করে সেক্ষেত্রে বন্যা করে থাকি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 80% লোক আসলে এই উপজেলার আসলে সমুদ্রগামী এবং মাছ ধরে যে আসলে জীবন জীবিকা নির্বাহ করে। এবং আপনারা জানেন যে 65 দিনে যে অবরোধ চলতেছে, তো সেই অবরোধ চলার কারণে কিন্তু আসলে তো আমরা বলতে পারি যে যারা গভীর সমুদ্রে আসলে ট্রলার নেই, তারপরও আমরা বলতে পারি যে কিছু সংখ্যক ট্রলার তারা কিন্তু আসলে এই অবরোধ অমান্য করেও কিন্তু তারা আসলে যেভাবে হোক আসলে তারা গভীর সমুদ্রে গিয়েছে। এবং কালকে কিন্তু সেই কথারই প্রস্তাব পেয়েছে, অর্থাৎ এখানে যে পাত্রদের প্রস্তাব হয়েছে তারা কিন্তু বলতেছিল যে তাদের কাছে অনুমতি চেয়েছে যে কিন্তু তারা সমুদ্রে রয়েছে, মাছ সমুদ্রে তাদের কাছে অনুমতি চেয়েছে তারা আসবে কিনা। সেটি কিন্তু কালকে যে জরুরি সভা ছিল দুর্যোগ ব্যবস্থাপনা যে সভা ছিল সেখানে কিন্তু আসলে সেটি ক্লিয়ার হয়েছে। এবং তাহলে বোঝা যাচ্ছে যে এখনও কিন্তু গভীর সমুদ্রে কিছু সংখ্যক ট্রলার রয়েছে, তো তারা উপকূলে আসার জন্য প্রশাসনের কাছে অনুমতি চাচ্ছে। তো যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে যে আসলে তাদের যদি জেল জরিমানা করা হয় সেক্ষেত্রে উপকূলে আসুক, সে তারপর করা হোক, কিন্তু তার আগে তাদের জীবনগুলো আসলে যাতে ঝুঁকিতে না থাকে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তো তাদেরকে উঠে আসতে বলা হয়েছে। এবং তারপর বিষখালী এবং বলেশ্বর অর্থাৎ এই এলাকার যে নদী রয়েছে সেখানে কিন্তু মাছ তারা চলমান রয়েছে, গভীর সমুদ্র শুধু 65 দিন চলমান। তো সেক্ষেত্রে আসলে এখন যারা আসলে এই যে নদীর পাড়ের মানুষ তারা কিন্তু ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি এখন বর্তমানে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন আপনার এলাকার কী পরিস্থিতি সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনার মূল্যবান যে মতামত আমরা করবো এবং আমরা আপনার বিষয়ে জানতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেঘাচ্ছন্ন কালকে অর্থাৎ গতকাল শনিবার সকাল থেকেই বা বিকাল সন্ধ্যা দুপুর থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি মেঘাচ্ছন্ন ছিল। তো রাত্র 12টার পর কিন্তু সেটি আসলে তুমুল বৃষ্টি হয়, তারপর কিন্তু সকাল নাগাদ কিন্তু রোদের দেখে দিয়ে উপকূলবাসী। তো এখন দেখতে পাচ্ছেন সেই কালকের গতকাল যে শনিবার সকাল নাগাদ কিন্তু 1 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছিল আবহাওয়া অফিস থেকে। তারপর অর্থাৎ সন্ধ্যা নাগাদ কিন্তু সেটি কিন্তু 3 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এবং রাত্র 8টা থেকে 9টা নাগাদ সেটি কিন্তু আসলে 7 নম্বরে উঠিয়ে দেওয়া হয়েছিল। এবং আজকে সকাল 9টায় সেটি কিন্তু 10 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে। তো অর্থাৎ
এই এলাকাটা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বিদায় কিন্তু আসলে এই যে আবহাওয়া অফিস থেকে যে সংকেত সেটি কিন্তু একের পর এক বাড়িয়ে যাচ্ছে এবং শেষ যে 10 নম্বর চিঠি দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে যে বেরিবাদ সেটি কিন্তু আসলে ভেঙে যাচ্ছে। আমরা যদি দূর দিয়ে দেখাই যে ওখান থেকে বেরিবাদ কিন্তু ছুটে গেছে আসলে পড়ছে এবং যে বঙ্গোপসাগর এবং যে বিশ্বের গতি সেটি কিন্তু আসলে চিত্র দেখছেন আপনারা যে কতটা ভয়াবহ এবং সেই যে নদীর পারে অর্থাৎ এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেই ঘরগুলো কিন্তু সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। তো আপনাদেরকে আমরা সেখান থেকে দেখাচ্ছি। আপনারা যারা আমাদের লাইভ অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। সহযোগীরা যারা রয়েছে তারাও কিন্তু আপনাদেরকে সকলেই আসলে আপডেট তথ্য দিচ্ছে। আমরা আসলে উপরে যে সবগুলো জায়গায় গিয়ে গিয়ে আসলে আপনাদেরকে আসলে দেখার চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, লাইভটি শেয়ার করবেন। ওই পাশে ওই যে গাছ ভেঙে ভেঙে কি অবস্থা দেখতে পাচ্ছেন কি? এলাকা তো খুব ভয়াবহ অবস্থায় আমরা আছি, যে দেখতেই বোঝা যায়। আর বিশেষ করে এটা বারবার বলা হয় যে আমাদের বেড়িবাঁধের জন্য শক্ত কিছু হোক, হলোক হোক এক কথায়, কিন্তু স্থায়ীভাবে। কিন্তু বলতেছে যে এখানে দিলে কি হবে। কিন্তু এখন তো দেখলেই বোঝা যায় যে এলাকা আমরা ধ্বংস হয়ে যাবো, টোটাল এলাকাটাই আমরা ধ্বংস হয়ে যাবো। তো আমাদের সরকারের কাছে আমাদের এই কথাগুলো কেন পৌঁছাচ্ছে না আমরা আসলেই জানি না। মানে দুঃখের বিষয় যে আমাদের কান্না এসে যায় যে আমরা বারবার বলা সত্ত্বেও, এত কিছু বলার সত্ত্বেও যে আমাদের কেন এই কাজগুলো হচ্ছে না, আমরা আসলে কোথায় যেন দুর্বলতা আছি আমার মনে হয় যেটা। হ্যাঁ, তো আশা করি এইবারে অন্তত আমাদের দিকে আল্লাহর হস্তে সবাই একটু এক নজর যেন তাকায়। এটা আমার খুবই অনুরোধ রইল, খুবই জোর অনুরোধ রইল সবার প্রতি। যারা সরকারি প্রশাসন আছেন এবং জননেত্রী শেখ হাসিনা আছেন, সবাই একটু আল্লাহর হস্তে আমাদেরকে একটু লক্ষ্য করেন এবং দ্রুত ট্রাইব্যুনাল আমাদের এই ব্যবস্থাটা হোক। তো আসলে শুনলেন উপকূলবাসীর যে আকুতি সেটা কিন্তু আসলে দীর্ঘদিনের দাবি এবং এই দাবিটি কিন্তু আসলে চুক্তিযুদ্ধ সম্মত আসলে দাবি এবং বেড়িবাঁধের কারণে কিন্তু এই মানুষের এখানকার মানুষ এর আগেও আসলে প্রাণ দিয়েছে আসলে জীবন দিয়ে সেটি আসলে তার আসলে সেই এলাকার দিতে হয়েছে এর আগেও সেখানে আমরা আসলে আপনাদের দেখাবো যে কীভাবে নদীটি পরিষ্কার যাচ্ছে সেই ঘরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে যারা পরিবার রয়েছে সেই পরিবেশে হয়তো 1 ঘন্টার মধ্যেই তাদের এই বসতবাড়ি হারাতে হবে। আমরা আপনাদের যদি দেখাই যে এই যে বসন্ত রয়েছে এই যে বসতঘর উঠে রয়েছে, এই দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে আসি। হয়তো আর 1 ঘন্টার সময় নেবে না যে এই বাড়ি ধ্বংস হয়ে যাবে। এই যে বসতঘর তৈরির অবস্থা আপনাদের দেখায় যে ফাটল ধরেছে, আসলে এই যে ফাটল আসলে এই যে ফাটল ধরেছে হয়তো 1 ঘন্টার সময় নেবে না এইদিকে ধ্বংস হচ্ছে এবং খুব ঝুঁকির মধ্যে রয়েছে। খুব সাবধান হয়তো বারবার ক্যামেরাটা এই পাশে যে
কবর এইটা কবর হয়তো কিছু সময়ের ভিতরে একটা নদীতে হারিয়ে যাবে। দিছি তো কবরস্থান তো এই হলো নদী আর এই হলো কবর। অল্প কিছুক্ষণের ভিতরেই এই নদীর মাঝে এই হাজির এত বড় একটি নারিকেল গাছ, সেই নারিকেল গাছটি এই নদীতে যাচ্ছে। দেখছে এই কতটা কবর। এই দিকটা তো করে তো আপনারা আমাদের এখানে অনেকে কমেন্ট করেছেন যে কোন জায়গাটি আসলে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের যে জিনতলা নামক যে স্থান রয়েছে সেখান থেকে আমরা দেখাচ্ছি। যে সেই জিনতলার যে আসলে বেরিবাদ সেখান থেকে আমরা সরাসরি দেখাচ্ছি। অনেকেই কমেন্ট করেছে যে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার যে পাথরঘাটা সদর ইউনিয়নের যে জিনতলা নামক যে স্থানটি রয়েছে সেই স্থান থেকে কিন্তু আমরা লাইভে সংযুক্ত হয়েছি। আচ্ছা, আমরা এখানে যে দর্শক রয়েছে সেই দর্শকের সঙ্গে আমরা কথা বলবো যে রেমাল সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা বা আপনাদের আশ্রয় কেন্দ্রে যেতে হবে কিনা, এরকম কোনো মাইকিং হয়েছে কিনা আমাদের এলাকায়? হ্যাঁ, রাত্র 12টায় 1টার সময় মাইকিং হয়েছে আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য। আর বিশেষ করে আমরা আশ্রয় কেন্দ্র আমাদের সহায় সম্পত্তি যা আছে সবই তো নদীর পারে। আমরা তো আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তৈরি, এবং কি করব, আমাদের তো সহায় সম্পত্তি যা আছে সবই এই নদীর পারে। আমাদের আশ্রয় কেন্দ্রে যাওয়া আর না যাওয়া সমান অবস্থায়, কারণ আমাদের কিছুই নাই, আমরা শুধু মানুষ আছি, আর আমাদের ঘর বাড়ি হলে কিছুই নাই বললেই চলে। আচ্ছা, আপনারা যে হরিণঘাটায় রয়েছেন উপকূলবাসী, যে মাইকিং হওয়ার পরে কি পরিমাণ সারা পড়েছে যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পর? সবাই একমত হয়েছে, সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তৈরি আছে। এই আপনারা যানবাহনের রক্ষা করার দায়িত্ব পালন করবেন এবং নিজেদের গবাদি পশু রয়েছে, শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে, নারী রয়েছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের যারা মানুষ রয়েছে তাদের। আপনারা জানেন যে এখন বর্তমানে রেমালের কি পরিস্থিতি বা কত নম্বর বিপদ সংকেত জানা রয়েছে? এরপরে কি কোনো বিপদ সংকেত রয়েছে আপনার জানা মতে? 10 নম্বরের পরে আরো বাড়তে পারে, সেটাও বলা হয়। এই 10 নম্বরের পরেও যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো কোনো প্রস্তুতি নিয়েছে? এখনো আপনারা প্রস্তুতি নেননি যে আশ্রয় কেন্দ্রে আপনাকে যেতে হবে? আর এই সন্ধ্যা নাগাদই রেমাল নাগাদ থাকবে আমাদের এই উত্তরগুলি, যেমন পাথরঘাটা, বরগুনা সদর ইউনিয়ন, যে বাদুরতলা রয়েছে, হরিণঘাটা রয়েছে, পদ্মা রয়েছে, হাতিরঝিল রয়েছে, এরপরে ওপার রয়েছে সোনাতলা। এখান থেকে রেমালের আপনার আঘাত হানতে পারে, রেমাল আসতে পড়তে পারে, এটা তো আপনারা জানেন। জানার পরেও এখন পর্যন্ত আপনারা এখান থেকে আশ্রয় কেন্দ্রে আসতে আসেন, সেখানে কি পরিমাণ ক্ষতি হতে পারে বা আপনারা আপনাদের পরিবার পরিজনকে কীভাবে রক্ষা করবেন? আমাদের পরিবারদেরকে আমরা আশ্রয় কেন্দ্র পৌঁছানোর জন্য সব ব্যবস্থা করছি। আর আশেপাশে যারা শিশু বা যারা বয়স্ক আছে, মানে যারা অন্তত সুস্থ অবস্থায় আছে, তারা আমরা আমাদের আওতাভুক্ত মানে নদীর পাড়েই আমরা আছি। আর বিশেষ করে বাচ্চা শিশু যারা গবাদি পশু, এদেরকে আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য তারপর ব্যবস্থা আছে, ওটা নেওয়ার ব্যবস্থা করছি। এই হলো অবস্থা আমরা আছি। ধন্যবাদ। দর্শক, আমরা পরবর্তী লাইভে ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং চোখ রাখবেন দেশ ধর্ম পাথরঘাটায়।